হ্যালো ভিউয়ার্স, ট্রেন্ড বাংলা নিউজ থেকে আমি মিম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। ফুটবল মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনা, এই দুই পরাশক্তিকে নিয়ে আমাদের উন্মাদনার শেষ নেই। গত পর্বে আমরা আর্জেন্টিনার মুসলিমদের না বলা গল্প শুনেছিলাম, কিন্তু আপনারা কি জানেন ফুটবলের দেশ ব্রাজিলে ইসলামের ইতিহাস কতটা প্রাচীন আর ওখানকার মুসলিমদের জীবনযাত্রা কতটা চমকপ্রদ? আজ আমরা আমাদের স্পেশাল রিপোর্টে আপনাদের নিয়ে যাব সাম্বার দেশ ব্রাজিলে। দর্শক, ব্রাজিলে ইসলামের আগমন কিন্তু কোনো সাধারণ অভিবাসনের গল্প নয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় পর্তুগিজদের হাত ধরে যখন আফ্রিকা থেকে কোটি কোটি দাসদের ব্রাজিলে আনা হচ্ছিল, তাদের মধ্যেই ছিলেন বহু শিক্ষিত মুসলিম। স্থানীয়ভাবে এদের বলা হতো মালেস। এই বীর মুসলিমরা কিন্তু চুপচাপ দাসত্বের অন্ধকার মেনে নেননি। 1810 সালে ব্রাজিলের বাহিয়া প্রদেশে তারা দাসত্বের বিরুদ্ধে এবং ধর্মীয় স্বাধীনতার দাবিতে এক ঐতিহাসিক বিদ্রোহ গড়ে তোলেন, যা ইতিহাসে মালেস বিদ্রোহ নামে পরিচিত। যদিও সেই বিদ্রোহ দমন করা হয়েছিল, তবে তা ব্রাজিলের মাটিতে ইসলামের এক বীরত্বপূর্ণ অধ্যায় হিসেবে আজও অমর হয়ে আছে। এবার একটা মজার টাইম গ্যাপের গল্প শোনাই। বাংলাদেশ ও ব্রাজিলের সময়ের ব্যবধান কিন্তু প্রায় 9 ঘন্টা। অর্থাৎ বাংলাদেশে যখন চমৎকার একটা রোদ ঝলমলে সকাল, আমরা যখন চায়ের কাপে চুমুক দিয়ে কর্মব্যস্ত দিনের প্রস্তুতি নিচ্ছি, ব্রাজিলে তখন আগের দিন মাঝরাত। সকালের আলোয় আমরা যখন ছুটছি সাও পাওলো বা রিও ডি জেনিরোর মুসলিম ভাইয়েরা তখন রাতের এশার নামাজ শেষ করে গভীর ঘুমে মগ্ন। সময়ের এই বিশাল ব্যবধান থাকলেও বিশ্বাসের টানে দুই প্রান্তের মুসলিমদের মন কিন্তু একই সমান্তরালে স্পন্দিত হয়। বর্তমানে কেমন আছেন ব্রাজিলের মুসলিমরা? উদার সামাজিক ব্যবস্থার কারণে ব্রাজিলে মুসলিমরা পূর্ণ ধর্মীয় স্বাধীনতা উপভোগ করছেন। বর্তমানে সেখানে প্রায় 10 থেকে 15 লাখ মুসলিমের বসবাস। স্থাপত্যের বিষয় ওমর ইবনে আল খাত্তাব মসজিদ ব্রাজিলের ফোজ দো ইগুয়াসু এলাকায় অবস্থিত। এই মসজিদটি ল্যাটিন আমেরিকার অন্যতম সুন্দর ও প্রধান ইসলামিক কেন্দ্র। এর বিশাল মিনার এবং চমৎকার স্থাপত্যশৈলী যে কোনো অমুসলিম পর্যটককেও মুগ্ধ করে। এর পাশাপাশি ব্রাজিলের বিশ্বজয়ী হালাল ইন্ডাস্ট্রির তথ্যটি আপনাকে নিশ্চিতভাবে চমকে দেবে। ব্রাজিল একটি অমুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও বর্তমানে তারা বিশ্বের অন্যতম শীর্ষ হালাল মাংস রপ্তানিকারক দেশ। গোটা বিশ্বের মুসলিম দেশগুলোতে যে হালাল সার্টিফাইড মাংস যায়, তার একটা বড় অংশই আসে ব্রাজিল থেকে। ফলে ব্রাজিলের ভেতরেও হালাল খাবার পাওয়া পানির মতোই সহজ। ঠিক আর্জেন্টিনার মতোই ব্রাজিলেও বর্তমানে স্থানীয় পর্তুগিজ ভাষী মানুষের মধ্যে ইসলাম গ্রহণের হার দ্রুত বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই ইসলামের শান্তির বাণীতে আকৃষ্ট হয়ে শান্তির এই ছায়াতলে আশ্রয় নিচ্ছেন। নিজেদের গৌরবময় ইতিহাস বুকে নিয়ে ফুটবল আর সাম্বার এই দেশে আমাদের মুসলিম ভাই বোনেরা অত্যন্ত মাথা উঁচু করে এবং সম্প্রীতির সাথে বসবাস করছেন। দূরপ্রবাসের এই ভাই বোনদের জন্য রইল আমাদের ট্রেন্ড বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকে অন্তহীন শুভেচ্ছা। দর্শক, ব্রাজিলের মুসলিমদের এই রোমাঞ্চকর ইতিহাস আপনাদের কেমন লাগলো? কমেন্ট বক্সে আপনাদের মতামত কিন্তু আমাদের জন্য ভীষণ মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। বিশ্বজুড়ে এমন সব চমৎকার ও এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি মিম বিদায় নিচ্ছি ট্রেন্ড বাংলা নিউজ থেকে। আল্লাহ হাফেজ।